হয় সুন্দরতার আখলাক এবং চরিত্র, আদবে আউলিয়া বেদবি শয়তান। যার আদব নাই তার কোনো ইবাদত হয় না। আদবতার জন্য ধন্যবাদ না, মনের দিক থেকে অন্তরাল থেকে দোয়া করি মালিক জানার অনেকটা বড় নাই, তরিকাপন্থী মানুষ যেন সঠিক যেন হতে পারে। এবার কিছু কথা রাখবেন ভক্ত পক্ষ থেকে, কেউ কিন্তু আবার বিরক্ত হবেন না, আগে ক্ষমা চাই। অনেকটি প্রশ্ন আমার কিন্তু একটু সময় লাগবে, কেউ যেন আবার বললেন না যে এটা একটু সময় বেশি কাটাই লোকে। হ্যাঁ, যেহেতু যেমনি প্রশ্ন করছে এক কথায় জবাব করা যাবে না। প্রশ্ন করলেন যে আমার বাজান পবন বাবা জানুনি মালা গলায় দিয়ে বসে আছে, মালাটা থাকতে দিতাম। হ্যাঁ, যে ফুলটা গাছে ছিল তাজা, ছিঁড়ে আনছে, এখন তাজা আছে কিনা উনি জানে। তাহলে একটা দেয় কাগজের ফুল, আর একটা প্লাস্টিকের ফুল, ওটা আগুন বানিয়ে বাতাসে ঘুরে না, ভিজেও না। আর কাগজের ফুল যেটা ওটা ওই যে আমাকে না গেল সাদা পোশাক গেল আর নইলে পরে ওটা মোটামুটি যদি না ধয় সারা জীবন বইটা চিহ্ন থাকো বেটা মালা গলায় দিচ্ছে। হ্যাঁ, তাহলে আসলে সঠিক কোনটা? ওই যে কমলির ফুলের নাগাল বানাইছে যে প্লাস্টিক দিয়া, ওটা মুর্শিদের গলায় দিলে লাভও নাই ক্ষতিও নাই। আবার বেজার হইন না কেউ, ওই যে আপনার হইলো কাগজেরটা, ওটা দিলে পরে মুর্শিদের লাভ নেই কিন্তু ক্ষতি আছে। কাপড় চোপড় জানাবি, কাপড় চোপড় জানাবো, গুরু মা হুদ্দা কষ্ট করবো এটা দেবার, ওইটা দিয়ে না করে দিলাম। এবার কইছে কি এই ফুলের ডা, এই ফুলের ডার মধ্যে গাছের ফুলের মধ্যে একটুকা ভেজাল আছে, এটা একবারেই বিফল না, এটার মধ্যে কিছু ফসলতা আছে। এটা যদি কেউ গুরুর আদেশ মতে নিয়ম নীতিতে যদি তুইলাই না দিতে পারে, ওই দৌড় ভাইরা যাইয়া গাছ হার দিয়ে নিয়ে যাইয়া গাছে করে থাবড়াতে ছিড়াই না, চৌফাল দিয়ে সিলাই করে গুরুর গলায় দিলাম, ওইটাই কোনো লাভ হবে না। হাত তোলার একটা নিয়ম নীতি বিধান ফর্মুলা তরিকার মধ্যে অবশ্যই দেওয়া আছে। যদি সেই বিধানে কেউ তুলিয়ে মুর্শিদের গলায় দিতে পারে, এখানে গাছে পায় পুরাটা, মানে যার গাছের ভুল ওই গাছে পায় পুরাটা, আর যে তুইলে আনলো যদি গুরু মন্ত্র ভাগ মন্ত্র খাড়াইবার পরে উনি কিঞ্চিত পরিমাণ কিছু সম্মানার্থে কিছু পায়। ছোট বাজাও তোমাদের এই দলের পিড়া নিয়ে সন্ধানিকা কিন্তু ওনারা আসলে মূলত আসে নাই। হ্যাঁ, আমি যাহা কিছু বলি তাহা যদি শ্রোতা না বুঝে দলের বাজনায় কাজ হবে না। ছোট্ট ছোট্ট যখন কথা বলবো টিকটক টিকটক ছোট্ট ছোট্ট করে মানে বাঁচতেছে কি বাঁচতেছে না, এই তো রানছে। হ্যাঁ, দেখেন না স্বাস্থ্যের ডিল খেয়ে তার মধ্যে খাইবার দিয়েছে মাংস দিয়া, জোরটা বেশি। এবার আসল যে ব্যাপারটা, এই ব্যাপারটা বলতে গেলে আমার যে ফুলটা দেয়া মালা দিলেই জীবনটাও ভক্তের ধন্য হয়ে যায়, যে গুরুকে দেওয়া হয় গুরুর জীবনও ধন্য হয়ে যায়। হ্যাঁ, নিজের জীবনটাও ধন্য হয়, মুর্শিদের জীবনটাও ধন্য হয়, তাই না বাবা? সন্তান মানুষ করে যদি মানুষ হয়, বাবার জীবনও ধন্য, সন্তানের জীবনও ধন্য। সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, সন্তানের জীবনও বিফল, বাবার জীবনও বিফল। আসতে তাই গুরু ভক্ত তেমন একজন মুর্শিদ শুধু ঘুরে বেড়ায় হাজার হাজার শিষ্য থাকতে পারে, কিন্তু একজন ভক্ত বানানোর জন্য চেষ্টা করি। বাবা নগদ কথা বলে যাই, একটা দরবারে 1 লক্ষ শিষ্য থাকতে পারে, মুর্শিদ যদি কইয়া ফেলাই একটা ভক্ত বানাইতে পারে, ওটা শুধু মুর্শিদের লাভ না, তরিকার ভাইয়েরাও লাভবান হয়ে যায়। কারণ যদি ও সরদারি করতে পারে, ভক্ত হয়ে যায়, নিদানকালে যাওয়ার সময় পবনচন্দ্রের হাতে যারা হাত দিয়ে কলে মানিছে, নিদানকালে যাওয়ার সময় তোদের কাউকে থুয়ে যাবে না। তাই ভাইয়ে ভাইয়েও মহব্বত রাখতে হয়, ভাইয়ে ভাইয়ে মালা গাঁথতে হয়, ভাইয়ে ভাইয়ে আত্মার সাথে আলিঙ্গ রাখতে হয়, তার সাথে পরিচয় রাখতে হয়।
তাই আমি সেদিকে তার উত্তর করার জন্য চেষ্টা করবো। আমার বাবা জান কেবলার একটা গান শুনেন একটু, দেখেন উনি কি বলছে। ফুল শুধু তুললেই হবে না, ঝরা ফুলে পূজা হবে না, হয় না। তাই আমার বাবা জান কেবলা একটা কালামের মধ্যে বলছে কি, ওরে ঝরা ফুলে আরে পূজা হয় না, তা ঝরার আগেই তুলতে হয়। যেই ফুলে মোর দিন দয়ামন পাগল মন, যেই ফুলে মোর দিন দয়ামন। ঝরা ফুলে পূজা হয় না, তার ঝরা ফুলে, ঝরা ফুলে পাগল পূজা হয় না, ঝরার আগেই তা তুলতে হয়। যে ফুলে আমার মন, যে ফুলে মোর দিন দয়াময়। সে ফুল বসন্তের এই ভাগে বসন্তের 40 দিন আগে ওরে বাজার সহসারের অনুরাগে বসন্তের ভাগে দরদ ফুটে চারি ভাগে এক ভাগ তার গোপনে রই। সে ফুলে মোর দিন দয়াময়, যে ফুলে দিন দয়াময় ভোলা মন, যে ফুলে মোর দিন দয়াময় ভোলা মন, যে ফুলে মোর দিন দয়াময়। এক কবিতার গোপন থাকে, ভক্তরা শরীর জাদু ঢেলে তার তার মায়ের বুকে। এক কবিতার গোপন থাকে, দরদিরে জাদু ঢেলে শরীর মায়ের বুকে। ইবের তোকে করবি সাধন মন যদি চায়, যে ফুলে মোর দিন দয়াময়ী আমার মন, যে ফুলে মোর দিন দয়াময় আমার মন, যে ফুলে মোর দিন দয়াময় আমার মন, যে ফুলে মোর দিন দয়াময়। যেমন আসমানি চাই কিতাব লয়া জগতে তোমার আদ্য শক্তি আর মহামায়া। আসমানি চাই কিতাব লয়া আদ্য শক্তি আর মহামায়া। তাই কিতাবে
ভজনহীন আমার বাজান রশিদা বলে ভাগ করে জনসেবা তুই ভক্তি বলে ভজনহীন জনসেবা ভক্তির বলে সুর শোনাইয়া আমার নূর শোনাই যে ফুলে মন গানের মধ্যে একটা তোলাও বাকি নাই ফুল সম্পর্কে জানবার জন্য ফুলের বিশ্লেষণ গানে শেষ কিন্তু কেউ বুঝছে কতজনে বুঝে নাই বাবা গাছের ফুল দেওয়া পূজা দিলে গাছের জীবন দণ্ড হয় ওই যে কিঞ্চিত পাইবার মধ্যে একটু ঘটনা আছে কি ওই ফুল তোলার আগে কমপক্ষে 3 দিন আগে গাছের কাছে যাইতে হবে যে মা গাছটায় ফুল দেয় গলায় কাপড় নিয়ে মার একটু দাওয়াত করতে হবে মা গো আমার পবন নামের মালা গাঁথবো তাই আমারে তোর সম্পদ আমারে কিছু দিস পরের দিন যেদিন তুমি যাইবা সারা রাত্রি মসজিদ নামের গণকীর্তন করিয়া দেহটা পবিত্র করিয়া মনটা পরিষ্কার করিয়া শেষ রাত্রির অগ্রভাগে যখন ফুলটা প্রথম ফুটলো ভ্রমরে ছোঁয়ার আগে বুঝবেন কিন্তু ভ্রমরে ছোঁয়ার আগে ওই ফুলটা তুলবেন তুইলাই না গুরু কর্মের মানুষ লাগবো যে মুর্শিদকে ভালো জায়গা বাসিয়া আমার সমেজ নামে প্রেমের বাগান লইছে রে করিয়া ফুলগুলা তুমি দিবার রে এসকের একটা সুই বানাইয়া যখন ফুলের গায়ে মারিয়া দিবে সাথে সাথে আমার পবন চাঁদের নামটা নিতে হবে মুর্শিদের নাম ছাড়া যদি ওই ফুলটা ছিদ্র করা হয় এই জীবনে গুনাহগার বাজার এই জগতে দয়াল নামে জিকির দিয়া দিবারে গাতিয়া বাবা পঞ্চয়াত্রার 5টা ফুল তুমি লইবা গাতি তাহা মুর্শিদ গলায় দিয়ার যাইও আমার সমেত চাঁদের গলায় দিও সমেত চাঁদের গলায় আমার পবন চাঁদের গলায় দিও পবন চাঁদের গলায় দিও ওই মালাটা পবন চাঁদের গলায় দিলে মুর্শিদের আত্মা শান্তি যাইবে রে ভাইয়া দয়া করে যদি মুর্শিদ ওই মালাটা তোমায় দিবে গো ঘুরাইয়া যদি দয়া করে ঘুরিয়ে দেয় গুরু আবার মালা ভক্তের গলায় দিয়ে দেয় না দেওয়ার পরে মা ওই মালাটা ফেলে দিবি না মালাটা নিয়া ঘরে রাইখা যত্ন করে রেখে দিয়া কমপক্ষে 3 দিন রাখবি কিন্তু 3 দিনের মধ্যে দিন গেল কমপক্ষে 3 বার তাকাইয়া দেখবি 3টা হরফ নিয়া একবার আলিফ একবার লাম একবার মিম তাকাইয়া দেখিয়া 3 দিন পরে মালাটা তো রাখা সম্ভব না একজন মালিক আছে তাকে দিতে হবে না মনটার পবিত্র করিয়া গঙ্গা মার কাছে যাইয়ে গঙ্গার জলে দিয়ে বলতে হবে মা তোর নামের মালা মাগো দরদের মা তোর নামে বিসর্জন যাই দিয়া নিয়ে জামা তোর মালা তুই গ্রহণ লইবি রে করিয়া গঙ্গা মার কাছে বিসর্জন দিলে গঙ্গার একজন মালিক আছে না বাবা মালিক বাদশাহকে বাবা খাস খিজির আলাইহিস সালাম খিজিরের দরবারে পৌঁছে যাবে
ওই মুর্শিদ নামের মালা কঠিন নিদানের দিন হাজার মহল্লায়, যেদিন তোমার একমাত্র আমার পবন চান ছাড়া আর কেউ থাকবে না, দরদি বিপদ হয়ে যাবে না ওই দিন, সেদিন তোর নামের মালাটা নিয়ে, ওই দিন তোর নামের মালাটা নিয়ে সেদিন মুর্শিদ তোর গলায় ভরি। তাহলে মালা পাওয়া গেল নে, পাঞ্জাতনের 5টা নামের মালা সেদিন যদি কারো গলায় থাকে, দোজকের বাবার মুরাদ নাই তাকে স্পর্শ করার জন্য। হ্যাঁ, তোর যেটাই খুশি সেটাই যাইতে পারবি। এটা গেল গাছের ফুলের মালা, এবার আছে হৃদয় ফুলের মালা। এই মালাটাও যে বাবা বলেছে, হ্যাঁ, বসন্তের 40 দিন আগে, সহসারের অনুর আগে ফুটে সে ফুল 4 ভাগে 3 ভাগ কেবল প্রচারের হয়, যে ফুলে মোর দিন দয়াময়। বৈরাবর দরবার শরীফের কথা বইলি যেন তাতে যাওয়াই হইব। হ্যাঁ আবাদান, এই মালাটা হৃদয় ফুলের দেহের যে মালা, যে ফুল দেয়, এই ফুলটার সাধারণ ওই 7টা ধরে নেওয়া যদি ভালো থাকে, আর মন্ত্র যদি ভালো থাকে, ওই ব্যক্তি ওই ফুলটা দিয়ে যদি মালা গাইটা কাউরে দেয়, তার মারমরা কাল তার তাজা হয়। হ্যাঁ, কি হার বেশি বলা যাবে না? হুঁশিয়ার, যে কোনো জায়গায় এই ফুলের দাওয়াত দিলে খাইতে যাবেন না। যদি যান তাহলে ভালো মন্দ দেখা, কেরা বানাইছে, কেরা তৈরি করছে, কোন থেকে আনছে, কি কইয়া তুই আনছে, যদি পরিচয়টা ভালো থাকে তাহলে খাইবেন, নয় তাহলে ওর মধ্যে হাত দিবেন। পরিষ্কার না করে গেলাম তরিকার বাইরে তাই। যদি ভেজাল থাকে ভিতরে গেলে ক্ষতি হবো, তাই না বাবা? ওই ক্ষতি আর কেউ তুইলা দিতে পারবো? ফুলের আলাপ আলোচনা গেল, এবার কোন শব্দে আল্লাহর, কোন শব্দে নবী? আলিফ লাম মিম হাত নুরি, এর মধ্যে পুরস্কার আর মেয়েকেরা। আলিফে আল্লাহ, লামে আদম, মিমে হলো মুহাম্মদ। এতদিন পরে বলছে ওদিকে এই এতগুলা বেচাইলা প্রশ্ন। হ্যাঁ, গান কোন এরা কি কইছে? এর মধ্যে পুরস্কার আর নারীকেরা। একটা কথা বলি বাবা, মা এবং বাবা একটা জবাব করেন তো, সর্বপ্রথম গর্ব হয় কেরা? জানেন না কেউ? সর্বপ্রথম কে গর্ব হয়? সর্বপ্রথম গর্ব হয় বাবা। হ্যাঁ, সর্বপ্রথম গর্ব হয় বাবা। বাবা গর্ব হইয়া, আশেক হইয়া যখন মাসুকের কাছে যায়, তখন আলিফ হইতে নুক্তা। নুক্তা তো এত বড় না, নুক্তার ভিতরে যে থাকে ওইটি হইলে বড়। নুক্তা বড় না, নুক্তার আকারটা ছোট, কিন্তু ওর ভিতরে রহস্য লুকিয়েছে, সেটি হতে বড়। নুক্তা কোথায় দেয়? গুরু দেওয়া বস্তু। আলিফ দিল বেকে, কিন্তু বে মাথায় না নইয়া নিচে নইছে। এতে কিন্তু কি ভাই, সিফার মধ্যে কোথায় দেখা যায়? উপরে না নিচে? নিচে। নুক্তাটা যদি উপরে দিত তাহলে কি আমার জন্ম হইতো? আসতে কি ভাই, খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, নুক্তা উপরে দিলে হয়তো না, তাই নুক্তাটা গোপন জায়গায় নিচে দেওয়া হয়েছিল। নুক্তার আকারটা ছোট। আর এই আকার ছোট কেন? 1 রতি, 2 রতি, 3 রতি। আল্লাহ, আদম, মুহাম্মদ। আল্লাহ, আদম, মুহাম্মদ। আহাদ, আহম্মদ, মুহাম্মদ। আহাদ, আহম্মদ, মুহাম্মদ। আল্লাহ,
আদম মুহাম্মদ। তাহলে কয়জন হলো? 3 জন। তাহলে আমার নুক্তার ওজন হলো 1 রতি, 2 রতি, 3 রতি। 3 রতিকে সাধন করিলে হয় 3.5 রতি। হ্যাঁ। ইহা যদি বিফল যায় তাহলে কোনো কাজ হয় না। আর যদি 3.5 লাগে তাহলে আমার জন্ম হয় তা নয়। যদি 3.5 লাগে তাহলে আমার জন্ম হয়, আর যদি 3.5 না লাগে ওই 3 রতি দইরাই বিফল যায়। তাই বাবা 3.5 রতি কনকটার আকার দেখি ছোট ছোট হিসাবে গেছিল ভিতরে যাইয়া 70 পর্দার ভিতরে আড়ালে যাইয়া 100 বন্ধনে 3 আল্লাহ আদম মোহাম্মদ একাত্রিত হইয়া জমা হইয়া মায়ের জটরে যাইয়া জন্ম নিল। হাত পাও কর্ণ নাসিকা চক্ষু লিঙ্গ গুর্জ মূল যাহা কিছু লাগে পঞ্চ আত্মায় পরিস্ফুটিত হইয়া এই 3 রতি 14 পুয়া হইয়া 3.5 কেজি হইয়া দুনিয়ায় আসলেন। সেটা হলে 14 পুয়া একটা মানুষের ওজন। একটা মানুষ হইয়া আসলেন সেই ফুল হইতে। সেই ফুলটাই হলো সোনার এক না। এই মানুষের মাধ্যমে আল্লাহ আদম মোহাম্মদ 3 জনকে একাত্রই পাওয়া যায়। একাত্র কেমনি করে পাওয়া যায়? মুর্শিদের সাথে পীড়িত না হওয়া পর্যন্ত তাহা করা যাবে না। তাই বাবা আহাদ নূরি আলিফ লাম মিম আহাদ নূরি, এর মধ্যে কয় মেয়েকে আর ছেলেকে জগনাই। পুরুষ হিসাবে ইবাদত করলে ইবাদত হয় না, কিন্তু সৃষ্টির তরে একটু নর অথবা নারী আছে। তাই আমার বাবা কেবলার একটা গানের মধ্যে আছে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো দরকার নাই রে। যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার কোনো দরকার নাই। যে চিনেছে দয়াল নবী আল্লাহ জানার কোনো দরকার নাই রে। যে চিনেছে দয়াল নবী আল্লাহ জানার কোনো দরকার নাই। লাস্টের কলি গেছে আমার বাজান রশিদ কয় পুরুষ প্রকৃতি আবার 2টা সেবি সম্প্রীতি। রশিদ কয় পুরুষ প্রকৃতি আবার 2টা সেবি সম্প্রীতি। আবার কে পুরুষ আর কে প্রকৃতি, কে পুরুষ আর কে প্রকৃতি। উচিত কথা কথাই হইতে ডরা। যে চিনেছে দয়াল নবী আর আল্লাহ জানার কোনো দরকার নাই রে। যে চিনেছে দয়াল নবী আল্লাহ জানার কোনো বাকি নাই রে। যে চিনেছে দয়াল নবী আল্লাহ জানার কোনো বাকি নাই। কি কইছে সরকার? রশিদ কয় পুরুষ প্রকৃতি 2টা আছে ভীষণ প্রীতি। কে পুরুষ আর কে প্রকৃতি? উচিত কথা কইতে ডরাই। হ্যাঁ, উচিত কথা কইতে ডরাই। পুরুষ তো নর আর প্রকৃতি হলো নারী। কারা পুরুষ আর কারা প্রকৃতি কয় উচিত কথা কইতে ডরাই। উনি যদি ডরাই তাহলে আমারও ভাই কি? হ্যাঁ, উনি যদি ডরায় তাহলে আমারও ভাই কি? আমি কই ভাই অবদান কোনো বাকি নাই রে। যে চিনেছে দয়াল নবী আল্লাহ জানার কোনো বাকি নাই রে। যে চিনেছে দয়াল নবী আল্লাহ জানার কোনো বাকি নাই। এবার কয় আলিফ কেন লামের যুক্ত? বলগুরু মিমের তত্ত্ব আলিফ কেন লামের যুক্ত? আলিফ হইতে মিম হইল একটা অঙ্গ 2টা ভাগ করলো। একটা অঙ্গ 2টা ভাগ করলো
একটা নবী আর একটা আমার মালিক সেই নিজে, দুইজন হইল পীড়িত করব, সংসার বানাইব। সংসারে কি দুইজন মাইসে সংসার চলে বাবা? দুইজন মাইসে কি সংসার চলে? দুইজন মানুষের সংসার চলে না। তেলে স্বামী স্ত্রী দুইজনই থাকতো, আর কি দরকার? এবার আলিফ কয়, যদি খালি আমি তোমার সাথে সম্পর্ক রাখি তাহলে তো হবে না, সম্পর্কের মধ্যে সৃষ্টি করতে হবে। তাই লামকে বানাইলো, আদম রে বানাইলো। হ্যাঁ, আদম রে বানাইয়া আদমের মাধ্যম দিয়া আহাদ আহম্মদ, আহাদে কিন্তু মিম নাই, আহাদে মিম নাই, আহমদে মিম আছে, আদমে মিম আছে, তাহলে আলিফ আছে মিম আছে, দুইটা সংযুক্ত করিয়া সৃষ্টি করলেন আদম। ওই মিম যাইয়া আদমের মধ্যে হান্দাইছে, আলিফ যাইয়া আদমের মধ্যে হান্দাইছে, তাই তিনটা হাতে মিলে একটা হাত হয়েছে। আল্লাহ, আদম, মুহাম্মদ, তিনটা হাত মিলা একটা হাত হয়েছে, সেটা আমার পবন চন্দ্রের। দয়াল নবী আল্লাহ জানার কোনো বাকি নাই রে, দয়াল নবী আল্লাহ জানার কোনো বাকি নাই রে, দয়াল নবী আল্লাহ জানার কোনো বাকি নাই। পরস্পর চইলা গেল। এবার বলা হয়েছে আসলে টাকা দিলাম বাবা, ওইটাই কি নজরানা? না, নজরানা আরো কিছু আছে। একটা কথা বলি বাবা, একটা গ্রামে পবন চাঁদের 50টা মুড়ি থাকতে পারে। 50টা মুড়িতে কিন্তু দয়াল একভাবে চালাই না। চালাই কি? ওর মধ্যে কেউ ধনী, কেউ একটু ভালো চলে, কেউ একবেলা খায় আর একবেলা খায়, কারো বরণে ভালো বস্ত্র আছে, কারো নাই। পরিকার ভাইয়েরা যখন দয়াল বাড়ি আসার সময় মিটিং করে, কেউ 10,000 টাকা, কেউ 5,000 টাকা, কেউ 50 টাকা, কেউ 10 টাকা, কতজনে কয় আমার ক্ষমতা নেই। দেখবেন তো ভাই মধ্যে একটা পার্সিয়ালিটি আছে, আবার কি রাগ করেন না। ও 10,000 আলার আগে দেয়, 5,000 আলার ওরে 10টা 50টা আর যে না দেয় কয় জগৎ একটু পরেই যাই, ওরা গেলি যাবনি, না গেলি না যাবনি। ওই যে তোরা নজরানা রজনানা সব কিছু একাত্র কইরা, যেটি ধনী ভাই একাত্র আসলি, আর যে গরিব দুঃখী ওরা পরীক্ষার যোগ করার জন্য বাবা ওরে গরিব বানাইছে ওই জগতে, ওই গ্রামের মধ্যে আর কিছু নাই। তোরা দয়াল বাড়ি চলে আসলি, ওরে নিয়ে আইলি নে, গাড়ি ভাড়া লাগবো দিকে, গাড়ি ভাড়া লাগবো দিকে ওরে খুই আইলি। পবন চন্দ্রের সামনে যখন গরুটা জমা দিলি, তোরা আইলি, তোদেরকে দেখলো না, দেখলো ওদের দুঃখিতরা যে দেখলো না, জিজ্ঞেস করে দেখে আল্লাহর কসম পবন চন্দ্রের কেমন লাগতেছে। কারণ হলো মুর্শিদের দরবারে যে ভালো চলে সে তো চলেই, আর যে ভালো চলে না ওর দিকে নজরটা বেশি থাকে, ওর জন্য পুরে বেশি। দেখবেন তোর সন্তান 3টা থাকতে পারে, কিন্তু ওর মধ্যে খাচ্ছর যেটা ওইটার দিকে ভরান করে বেশি। কারণ কোথায় বান যাবো, কি বার করবো, কোন বে করে পড়বো। তাই ভক্তরে টাকায় কুম্ভীর গুরু নজরানা হয় না, গাছের ফুলেও নজরানা হয় না, নজরানা হয় ভক্তের পঞ্চ আত্মার ফুলে হলো নজরানা। ভক্তই হলো গুরুর নজরানা, তোর চাইতে আর বড় কোনো নজরানা এই জগতে আমার আছে। ক্ষতিও যদি হয়, ক্ষতি মনে করবি না,
ও যে ভাইটা গাড়ি ভাড়া করে আসতে পারলাম না, 10টা টাকা তো তারে নিয়ে আসিস। না বাবা, আপনার সামনে দাঁড়া করে দিস বাবা, এই যে ওরা নিয়ে ওরা দেখে খুশি হইয়া যখন ওরা বুকে নিব তোদেরকে বুকে নেওয়ার বাকি থাকবো না। ভক্ত ছাড়া কোনোদিন গুরুর হৃদয় কোনোদিনও জুড়ায় না। তাই বলা হয়েছে কি, হ্যাঁ হ্যাঁ, আমার মুর্শিদকে যে ভালোবাসে আমার দয়াল প্রেমের পুনরে জানা তরিকার ভাই দেখবি তাদের চোখ দুটি জলের ভরা। এই জগতে দুঃখ বিনে সুখ নাই তার কো পালে প্রেমী কইতা দে। আমার বাগান প্রেম কইরা দুঃখ সইতেছে জল পাবে। আরে দেখ কইরা দুঃখ সইতেছে দরবারে প্রেমী কইতা দে। প্রেম কইরা দুঃখ সইতেছে দরবারে, প্রেম কইরা দুঃখ সইতেছে দরবারে। প্রেম কইরা রে, প্রেম কইরা দুঃখ সইতেছে দরবারে। ওরে প্রেম কইরা দুঃখ সইতেছে দরবারে। প্রেম কইরা রে, প্রেম কইরা দুঃখ সইতেছে দরবারে। পাগল হইলে গুরু চরণের দাস। আমার বাজান যতই সে গুরু সর্বনাশ, তবু বিশ্বাস রাখি অন্তরে আমার দরদি, তবু বিশ্বাস রাখি অন্তরে। আমার দরদি, তবু বিশ্বাস রাখি অন্তরে। ওরে বলো বাজারা চরণের দাস, যতই সে গুরু সর্বনাশ, তবু বিশ্বাস রাখি অন্তরে আমার দরদি, তবু বিশ্বাস রাখি অন্তরে। ওরে তোর লোকের মন্দ কানে শুনি, লোকের মন্দ কানে শুনি বাজান যতই ধরুক চোখের পানি। লোকের মন্দ কানে শুনি, যতই ধরুক চোখের পানি। লোকের মন্দ কানে শুনি যতই ধরুক চোখের পানি বাজান। মুখখানিটা কিয় বন্ধ করে তোমার, মুখখানিটা কিয় বন্ধ করে প্রেমিক কইতা রে। প্রেম কইরা দুঃখ সইতে যে দরবারে, জগতে প্রেম কইরা দুঃখ সইতে যে দরবারে। প্রেমিক কইতা রে, আমারি দয়াল প্রেমের প্রেমিক যারা রে। ওরে আমার দয়াল প্রেমের প্রেমিক যারা, চোখ দুটি তার জলে ভরা। দুঃখ ছাড়া সুখ নাই তার কপালে। প্রেমিক কইতা রে, প্রেম কইরা দুঃখ সইতে যে দরবারে। ওরে প্রেম কইরা দুঃখ সইতে যে দরবারে। প্রেম কইতা রে, প্রেম কইরা দুঃখ সইতে যে দরবারে। হ্যাঁ, বুকে লইয়া তোর সত্য ব্যথা আমার পবন চান ভুইল না সবে চাঁদের কথা। দুঃখের সীতা জ্বালাও সুখের ঘরে। আমার দরদি, দুঃখের সীতা জ্বালাও সুখের ঘরে। আমার দরদি, দুঃখের সীতা জ্বালাও সুখের ঘরে। ভক্ত তো বুকে লইয়া শত ব্যথা বলিস না কথা। রে দুঃখের সীতা জ্বালাও সুখের ঘরে। আমার দরদি, দুঃখের সীতা জ্বালাও সুখের ঘরে। মিজান ভাই বুকে লইয়া তোমার শত ব্যথা। আরে ভাইজান পুলিশটা পবন চাঁদের কথা
দুঃখের পিতা জ্বালাও সুখের ঘরে এই আমার দরদি দুঃখের পিতা জ্বালাও সুখের ঘরে আমার দরদি দুঃখের পিতা জ্বালাও সুখের ঘরে। ওরে তোর সামনে এলে শত বাধা ওরে তোর সামনে এলে শত বাধা তবু তারে ভাই বরে সদা সামনে এলে শত বাধা তবু তারে ভাইব সদা। সামনে এলে তোর শত বাধা তবু তারে ভাই বরে সদা নামের সুদা খাও কা জিন্দা বরে পাগল পাবন চাঁদের নামের সুদা খাও কা জিন্দা বরে ও প্রেম কইরা প্রেম কইরা দু ছয়টা দেজন পারে এই হাই হাই প্রেম কইরা দু পাবে ছয়টা দেজন পারে ও প্রেম কইরা রে প্রেম কইরা দুঃখ সইতে যে দরকার ওরে প্রেম কইরা দুঃখ সইতে যে দরকার প্রেম কইরা রে প্রেম কইরা দুঃখ সইতে যে দরকার ওরে প্রেম কইরা দুঃখ সইতে যে দরকার প্রেম কইরা রে প্রেম কইরা দুঃখ সইতে যে দরকার। খেলবি যদি মন প্রেম খেলা আগে সৌদি হরে জ্বালা দীক্ষার জোয়া লৌনা সঙ্গ করে এ আমার দরদি ভিক্ষা তুলা লওনা সঙ্গীত করে আমার দরদি ভিক্ষা তুলা লওনা সঙ্গীত দরদি খেলবি যদি ভিক্ষার জোলা লৌনা সঙ্গ করে এ আমার দরদি ভিক্ষা তুলা লওনা সঙ্গীত করে আমার দরদি ভিক্ষা তুলা লওনা সঙ্গীত রাজকুমার সবই দিবি ভক্ত তোর রাজকুমার সবই দিবি ওই দিন খাটি প্রেমিক হবি রাজকুমার সবই দিবি ওই দিন খাটি দেবী হবি পরীক্ষার ভাই তো রাজকুমার সবই দিবি ওই দিন খাটি প্রেমিক হবি সুশীল কয় আমায় দেখা খাইছে রশিদ সরকারে আমারে দেখা খাইছে বাগো রশিদ সরকারে অপ্রেমিক কইতা প্রেম কইরা দুঃখ হইতে যাবন পারে এ হাই হাই প্রেম কইরা দুধ সইতে দেজন পারে প্রেম কইরা রে প্রেম কইরা দুধ সইতে দেজন পারে ওরে প্রেম কইরা দুধ সইতে দেজন পারে প্রেম কইরা রে প্রেম কইরা দুধ সইতে দেজন পারে। আমার মুর্শিদ মেরে পুরা যারা আমার দয়াল প্রেমের পুরা যারা পাগল তোর দুটি তার জলে ভরা আমার দুঃখ ছাড়া সুখ নাই তার সংসারে দরদি এই জগৎটা দুঃখ ছাড়া বাজার সুখ নাই তার সংসারে প্রেমী কইতা প্রেম কইরা তুমি ধইতে বেদন পানি এই জগৎটা প্রেম কইরা রূপ ছয়টা বেদন পারে প্রেমী কইতা আমার বাগল প্রেম কইরা তুমি ধইতে